একজন ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখে রীতিমতো মনে মনে সেই ম্যাজিশিয়ানের শিষ্য হয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়। জানেন এই কথা? ছোটবেলায় সত্যজিৎ রায় ম্যাজিক বিষয়টাকে প্রচন্ড পছন্দ করতেন। তখন এম্পায়ার থিয়েটার, পরে যেটা রক্সি হলো, সেইখানে একবার শেফালো নামে এক সাহেব ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখতে গিয়েছিলেন সত্যজিৎ রায়। দেখে তো তিনি মহা খুশি, তার দারুণ লেগেছে। কিন্তু তার কয়েকদিন পরে ছোট্ট সত্যজিৎ একটি বিয়ে বাড়ি যান এবং সেখানে বিয়ে বাড়িতে ফরাসের উপরে বসে একজন বাঙালি ম্যাজিশিয়ান বিভিন্ন রকম জাদু দেখাচ্ছেন, ম্যাজিক দেখাচ্ছেন। সেটা দেখে সত্যজিৎ রায় একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং তার মনে হয়েছিল স্টেজের ওপরে অত আলো, অত কিছু যন্ত্র, তার সঙ্গে নানা রকম মিউজিক, কথাবার্তা সবকিছু দিয়ে সাহেব ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছেন, আর এখানে ফরাসের উপরে বসে ওই বাঙালি জাদুকর যেভাবে একের পর এক জাদু দেখাচ্ছেন, হাত সাফাইয়ের খেলা দেখাচ্ছেন, সে তো মানে অসাধারণ। এবং ওই বাঙালি জাদুকরকে এত পছন্দ হয়েছিল সত্যজিৎ রায়ের, মনে মনে তিনি ওই ম্যাজিশিয়ানের একেবারে শিষ্য হয়ে গিয়েছিলেন। ফরাসের ওপরে বসে তিনি খেলা দেখাচ্ছেন, দেশলাই কাঠিগুলোকে ছড়িয়ে দিলেন, তারপর বললেন, আয় রে তোরা এক এক করে ফিরে আয়। দেশলাই কাঠিগুলো গড়িয়ে গড়িয়ে দেশলাই বাক্সের ভেতরে ঢুকে পড়ছে। দেখে তো অবাক সত্যজিৎ রায়। একটা তাসের প্যাকেট একজনের হাতে ধরিয়ে দিয়েছেন সেই জাদুকর। তারপরে বিয়েবাড়ির মধ্যেই একটা লাঠি তুলে নিয়ে সেই তাসের প্যাকেটের সামনে দাঁড়িয়ে বললেন, আয় আমার ইস্কাবনের টেক্কা। ব্যাস, সঙ্গে সঙ্গে তাসের প্যাকেটের ভেতর থেকে ইস্কাবনের টেক্কা উঠে এসে সেই লাঠির ডগায় আটকে গেছে এবং তিরতির করে কাঁপছে। সত্যজিৎ রায়ের তো একেবারে চক্ষু ছানা বড়া এবং তিনি প্রচন্ড ইমপ্রেসড। যাই হোক, ছোট্ট সত্যজিৎ বাড়ি ফিরে এসেছেন, সেই নিয়ে ভাবনা চিন্তা করছেন এবং কদিন পর এমন ভাগ্যের ফের, ছোট্ট সত্যজিতের সঙ্গে সেই জাদুকরের দেখা হয়ে গেছে রাস্তায়। সত্যজিৎ রায় তাকে গিয়ে বললেন যে আমি আপনার কাছে ম্যাজিক শিখবো, আমাকে শেখাতেই হবে, আমি তো মনে মনে আপনার শিষ্য হয়েই গিয়েছি। সেই জাদুকর সত্যজিৎ রায়কে বলেছিলেন, নিশ্চয়ই শিখবে, কেন নয়, বলে তখনই রাস্তায় দাঁড়িয়ে একটা ভেলকি শিখিয়ে দিলেন সত্যজিৎ রায়কে যে দেখো এইভাবে করবে। সত্যজিৎ রায় তো সেটা শিখতে পেরে আরো খুশি হয়ে গেছেন এবং খানিকটা ওই নিজের আইডলকে একেবারে চোখের সামনে দেখার মতো, তিনি তো ভ্যাবাচাকাও খেয়ে গেছেন, একটু দিশেহারাও হয়ে গেছেন, বয়সটাও কম। এত কিছুর চক্করে, এত আনন্দে সত্যজিৎ রায় সেদিন ওই ভদ্রলোকের নাম ঠিকানা নিতেই ভুলে গেলেন। ব্যাস, তারপর আর সেই ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। কিন্তু ম্যাজিক নিয়ে এই যে তার একটা নেশা এবং আগ্রহ, সেটা সারা জীবন ছিল। পরবর্তীকালে তিনি অনেক বই কিনেছেন, ম্যাজিক নিয়ে পড়াশোনা করেছেন, বেশ কিছু হাত সাফাইয়ের খেলা তিনি শিখেও ছিলেন যেগুলো তিনি দেখাতে পারতেন। আর পরে তিনি যে সাহিত্য সৃষ্টি করেছেন, বিভিন্ন যে গল্প উপন্যাস লিখেছেন, তার মধ্যে ম্যাজিক, বিভিন্ন রকম জাদু, জাদুকর, এগুলো বারবার ফিরে এসেছে এবং তার থেকেই বোঝা যায় যে এই জিনিসটা তার জীবনের কতটা জুড়ে ছিল। ম্যাজিক পছন্দ করা এই মানুষটাই পরবর্তীকালে আমাদের জন্য কত ম্যাজিক তৈরি করে রেখে গেছেন।